আসসালামু আলাইকুম। গতকাল মাটি শোধনের ৩টি উপায় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। তার মধ্যে একটি আলোচনা করেছি ডলোচুন বা ডলোমাইট। আজ আলোচনা করব দ্বিতীয় উপায় নিয়ে বা পদ্ধতি নিয়ে, সুপার সিলিকা। সুপার সিলিকা হলো বিভিন্ন ধরনের পণ্য, যার মধ্যে একটি হলো কৃষিকাজে ব্যবহৃত সিলিকা ভিত্তিক সার, যা ফসলের কাণ্ডকে শক্তিশালী করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মাটির ক্ষমতা এবং মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। এটি একটি রাসায়নিক উপাদান যা মাটি ও গাছের জন্য খুবই উপকারী। এর বিভিন্ন ব্যবহার রয়েছে। কৃষিক্ষেত্রে সুপার সিলিকার প্রয়োজনীয়তা অপরিসীম। উদ্ভিদের বৃদ্ধি ও সুরক্ষা, এটি গাছের কাণ্ডকে শক্তিশালী করে, যার ফলে ঝড় ও বেশি ফলন হলেও গাছ ভেঙে পড়ে না। রোগ প্রতিরোধ, এটি ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে সুরক্ষা দেয়। মাটির উর্বরতা, এটি মাটির গুণগত মান উন্নত করে এবং দীর্ঘমেয়াদে উৎপাদনশীলতা বৃদ্ধি করে। সুপার সিলিকার প্রধান উপাদান হল সিলিকন ডাইঅক্সাইড, যা ফসলের জন্য একটি প্রয়োজনীয় পুষ্টি উপাদান হিসেবে কাজ করে। আমরা রাসায়নিক সার ব্যবহার করার ফলে দেখা যাচ্ছে মাটির নিচে 2 থেকে 3 ফিট যদি আপনারা খোঁড়েন দেখেন, এক ধরনের লাল আস্তরণ পড়ে গেছে। এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক সারের কেমিক্যাল, যার ফলে মাটি দূষণ হয়ে যাচ্ছে, মাটি নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য মাটি শোধন করা অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে। কারণ দেখা যাচ্ছে ফুলকপি, পাতাকপি, বিভিন্ন প্রকার চারা জমিতে লাগানোর ফলে ঢলে পড়ে বা গোড়া পচন ধরে এবং মারা যায় ঝিমিয়ে। এই জন্য বিঘা প্রতি 2 কেজি হারে সেচ চাষে ছিটাই দিতে হবে, তাহলে এই সমস্যাগুলো থাকবে না। ডলোচুন দেখা দেয় 7 থেকে 10 দিন আগে ছিটাই দিতে হয় এবং 7 থেকে 10 দিন পর চাষ দিয়ে অন্যান্য সার দিয়ে তারপর ফসল রোপণ করতে হয়। যদি সময় না থাকে বা ফসল লাগানোর সময় চলে যাচ্ছে, সেখানে ইনস্ট্যান্ট সুপার সিলিকা ব্যবহার করা যেতে পারে। এতে মাটি শোধন হবে, মাটির পিএইচ ঠিক থাকবে, ফলন বাড়বে, গাছ শক্ত হবে, গাছ মজবুত হবে, গাছের গোড়া পচন ধরবে না এবং ঢলে পড়া রোগ থাকবে না। এবং উত্তম একটা পদ্ধতি হচ্ছে সুপার সিলিকা। এরপর আলোচনা করব 3 নম্বর পদ্ধতি নিয়ে। খুব দ্রুতই 3 নম্বর পদ্ধতির আলোচনা আমার পেজে পাবেন আপনারা ইনশাআল্লাহ। আর একটি বিষয় মনে রাখবেন, যে কোনো চারা, সবজি, মরিচ বলেন, বেগুন বলেন, এই ঢলে পড়া যে সমস্যা থাকবে না। তাই মাটি শোধন করুন, টেনশনবিহীন ফসল উৎপাদন করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।